আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে 10 সেকেন্ডে সলভ হবে ইনভার্সের ট্রিগোনোমেট্রির প্রশ্ন। এবার আরও 10 সেকেন্ডে সলভ করব। এবারে কিন্তু একটুখানি অঙ্কের মধ্যে ট্রিক আছে। দেখো বাবু, আগের বারে কি ছিল? সাইন ইনভার্স এক্স দিয়েছিল, এবারে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ট্যান ইনভার্স জেড, এবারে 3ও দেয়নি বাবু, π/2। এবার তোমরা বলতে পারো স্যার আগের অঙ্কটা তো 3 ছিল বলে আমরা একে ভেঙে নিয়েছিলাম, এবারে কি করব? বাবু এবারের জন্য আরেকটা ট্রিক নিয়ে আসছি। দেখো বাবু, π/2 মানে 90 ডিগ্রি, তাহলে আমরা প্রত্যেকটাকে 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি ধরতে পারি, তাহলে তো তিনটের যোগফল 90 ডিগ্রি হয়েই যাবে। তার মানে পরিষ্কার ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স জেড ইকুয়ালস টু আমরা ধরে নেব 30 ডিগ্রি। তার মানে π/6, তার মানে পরিষ্কার বাবু এক্স এর ভ্যালু কি হবে? 30 ডিগ্রি মানে তুমি জানো 1/√3, তার মানে ওয়াইও তাই জেডও তাই, ট্যান 30 ভ্যালু। এইবার আমরা কি করব? এবার তোমাদের ধরো দেখাতে দিয়েছে, এইটা অপশানে দিয়ে রেখেছে, তুমি বুঝবে কি করে? তোমাকে একটা কন্ডিশন দেওয়া থাকবে, এই কন্ডিশনটা দেখি তো বাবু স্যাটিসফাই করছে কিনা। এক্স প্লাস ওয়াই প্লাস জেড 1/√3 1/√3 1/√3 মানে কি হয়ে গেল? 3/√3। যদি √3 দিয়ে গুণ করে দাও, তার মানে বুঝতেই পারছো √3, হ্যাঁ এই কন্ডিশন স্যাটিসফাই করছে, তার মানে এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জেড, এটাও স্যাটিসফাই করছে। ঠিক এরকমভাবেই আরও একটা অঙ্ক, এটা অনেক সময় বড় অঙ্ক যদি দিয়ে দেয় তাহলে ঘাবড়ানোর কিছু নেই। এইটা দেখবে তোমাদের প্রশ্নবিচিত্রার অনেক প্রশ্নে দেখবে এইরকম প্রশ্ন দেওয়া আছে পাই। তাহলে এবার কি করব? 180 ডিগ্রি বাবু, তার মানে ইকুয়ালি 3টে ভাগে ভাগ করে দাও, তাহলে সাইন কি হবে? সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু 60 ডিগ্রি হবে, মানে π/3। তারপরে সাইন ইনভার্স ওয়াইও তাই হবে, সাইন ইনভার্স জেডও তাই হবে। তার মানে যদি এক্স এর ভ্যালু তাহলে কি হবে? 60 ডিগ্রি, তার মানে তোমরা জানো এক্স এর ভ্যালু √3/2 হবে। এবার এই এক্স এর ভ্যালু যেই তুমি পেয়ে গেলে, এখানে তুমি পুট করে দেখো এদিক আর এদিক, ডান দিক আর বাঁ দিক সমান হচ্ছে কিনা। কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে যে তোমাদের এই অঙ্কটা মিললো কিনা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।